বুজুর্গের হাতের বরকতে অগ্নিপূজকের হাত অক্ষত। এক বুজুর্গ কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক অগ্নিপূজকের সাথে তার সাক্ষাৎ হল। দুজনে একসাথে সফর করতে লাগলেন। তিনি অগ্নিপূজককে বললেন, ভাই, তুমি অযথা আগুনের আরাধনা করো। আগুন তো কোনো স্রষ্টা হতে পারে না, বরং স্রষ্টা তো তিনিই, যিনি সবকিছু এমনকি আগুনকেও সৃষ্টি করেছেন। কিন্তু সে ব্যক্তি বুজুর্গের কোনো কথায় কর্ণপাত করল না। তৎপর বুজুর্গ বললেন, আচ্ছা ভাই, আগুন তো সবকিছু জ্বালিয়ে দেয়, সুতরাং আমরা দুজনেই আগুনের উপর হাত রাখব। যে সত্যের উপর প্রতিষ্ঠিত তার হাত অক্ষত থাকবে, পক্ষান্তরে যে ভ্রষ্ট সেই জলে ভস্ম হবে। অগ্নিপূজক বুজুর্গের কথায় সম্মত হল। আগুন প্রস্তুত করা হলো, কিন্তু আগুন প্রস্তুত করার পর অগ্নিপূজক পিছু হটতে লাগল। তখন বুজুর্গ তার হাত নিজের হাতের ওপর রেখে আগুনের ওপর ধরল। তার ধারণা ছিল, আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং আমার হাত অক্ষত থাকবে। ফলে অগ্নিপূজকের কাছে ইসলামের মর্যাদা বহুগুণে বেড়ে যাবে, সে ইসলামের প্রতি প্রভাবিত হবে। কিন্তু দেখা গেল দুজনের হাতই অক্ষত রয়ে গেল। না বুজুর্গের হাত পুড়ল, না অগ্নিপূজকের হাত। অগ্নিপূজক তো বেজায় খুশি, কিন্তু বুজুর্গ খুবই বিস্মিত ও মর্মাহত হলেন। তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূলকে বিশ্বাস করি, সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত। আপনি আমার হাত অক্ষত রেখে অবশ্যই আমার উপর এহসান করেছেন, কিন্তু অগ্নিপূজক সে তো ভ্রান্ত, তার হাত কেন অক্ষত রেখেছেন? তখন আল্লাহর পক্ষ থেকে বুজুর্গের অন্তরে ইলহাম হল, হে আমার প্রিয় বান্দা, যার হাত আমার প্রিয় বান্দার হাতের সাথে মিলানো, তার হাত আমি কিভাবে জ্বালাতে পারি? অর্থাৎ যার হাত তোমার হাতের সাথে রয়েছে, তার হাত আমি কিভাবে জ্বালাতে পারি? সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সংস্পর্শের সম্মান রেখেছেন। অগ্নিপূজক কট্টর কাফের হওয়া সত্ত্বেও কিছু সময়ের জন্য তার হাত একজন আল্লাহওয়ালার হাতের সংস্পর্শে থাকার দরুন তাকেও আল্লাহ তাআলা আগুন থেকে পরিত্রাণ দান করেছেন।